বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের বিষয়ে যা জানা গেল। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে। বাবার মতোই আমি নিজের জীবন উৎসর্গ করব, প্রতিমন্ত্রী পুতুল। যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনুস, গেলেন কোথায়? নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের বিষয়ে যা জানা গেল। গত জানুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গেল জানুয়ারি মাসে নাসিরউদ্দিন পাটোয়ারীর ছবির সংযুক্তিসহ নিজের ভাড়াটে কর্মী দিয়ে নিজের গায়ে ডিম ফেলে মির্জা আব্বাসের ওপরে দোষ চাপালেন নাসিরউদ্দিন পাটোয়ারী শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটো কার্ড প্রচার করা হয়েছে। রিউমা স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এ ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো থাকার সূত্রে সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজের প্রচলিত ফটোকার্ডগুলোর সঙ্গে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনে বিস্তর অমিল লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এ ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং নিজের ভাড়াটে কর্মী দিয়ে নিজের গায়ে ডিম ফেলে মির্জা আব্বাসের ওপরে দোষ চাপানেন নাসিরউদ্দিন পাটোয়ারী শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি কর্মকর্তারা কেউ দুর্নীতি করলে শোকজ করে চাকরি যাবে তা নয়, জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলাও হবে। শনিবার ২৮শে ফেব্রুয়ারি সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মিলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তা ও বিচারকদের সাথে পৃথক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে করা যুগান্তরের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করব। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা ১৩৩ অধ্যাদেশের প্রত্যেকটি পেশ করা হবে। আইনমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হানাহানি, মারামারি এসব ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুটি কয়েক দুষ্কৃতাকারীর কারণে সরকারের ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী জানান, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। এ সময় ঝিনাইদহ ২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বক্কর, ঝিনাইদহ ৩ আসনের এমপি মতিয়ার রহমান ও ঝিনাইদহ ৪ আসনের এমপি মোহাম্মদ আবু তালিব, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ সহ বিভিন্ন দফতরের প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন। বাবার মতোই আমি নিজের জীবন উৎসর্গ করব, প্রতিমন্ত্রী পুতুল। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমি শুধু লালপুর বাগাতিপাড়ার নয়, পুরো নাটোরের উন্নয়নে কাজ করব। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ঢাকা থেকে নাটোরে যাবার পথে বড়াই গ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল নাটোরের উন্নয়নে যেসব কাজে হাত দিয়েছিলেন, আমি সেখান থেকেই আবার কাজ শুরু করব। নাটোরের ৪টি আসনের মানুষের জীবনমান উন্নয়নে আমি বাবার মতোই নিজের জীবন উৎসর্গ করব। প্রতিমন্ত্রী পুতুল বলেন, আপনারা আমার পাশে থাকেন, আমি নাটোরকে একটি উন্নত সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে কাজ করে যাব, ইনশাল্লাহ। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামাল আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভার শুরুতেই জেলা ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। যমুনা ছাড়লেন ড. মোহাম্মদ ইউনুস, গেলেন কোথায়? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। তিনি শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩:৩০টার দিকে যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। গণপূর্ত অধিদপ্তরের